আমার আম্মা ভীষণ অসুস্থ, তো আম্মুকে খাওয়ানোর জন্য আমি শিং মাছ খুঁজছিলাম। তো আপনাদের ভাইয়াকে আজকে বাজারে পাঠিয়েছিলাম, তো সৌভাগ্যবশত আজকে শিং মাছ পাওয়া গেছে। তো বেশি করে শিং মাছ নিয়ে এসেছে, সেই শিং মাছগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে এই যে ফ্রিজিং করে রাখলাম। আর কিছুটা মাছ রাখলাম রান্না করার জন্য। যেহেতু রোগীর জন্য রান্না করব, সেহেতু একদম পাতলা ঝোল করতে হবে আর মশলা কম। একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, এরপর সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। মশলাটাকে কষানোর জন্য একটু নেড়েচেড়ে নিলাম। আমি যেহেতু ঝাল দিতে যাচ্ছিলাম না, সেহেতু কয়েকটা গোটা মরিচ দিয়ে দিলাম। এরপরে সামান্য পানি দিয়ে কষিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে একটু কষিয়ে নিয়ে সেখানে ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো একটু ঝোল বেশি করে রাখবো, যেহেতু রোগী খাবে, রোগীর জন্য আসলে এই ঝোলটা খুবই প্রয়োজন। আর দেখলাম যে ফ্রিজের মধ্যে ধনিয়া পাতা আছে, তো সেখানে একটু ধনিয়া পাতাও অ্যাড করে দিলাম, কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আর আমার আম্মাও ধনিয়া পাতা খুব পছন্দ করে। তো এই যে আমার তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি একটা টিফিন বাটিতে তুলে রাখছি সুন্দর করে এটাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমার মনে হচ্ছে আমার মা আজকে একটু তৃপ্তি সহকারে খেতে পারবে, তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। রান্না করতেছিলাম অনেক ভালোবাসা নিয়ে। তো এই যে ফাইনালি হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে ঢেকে দিয়ে, তো রান্না রেডি, ছেলেকে দিয়ে এখন পাঠিয়ে দেবো নানু বাসায়। তো মেয়েকে বললাম যে একটা শপিং ব্যাগের মধ্যে সুন্দর করে প্যাক করে দিতে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।